এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। এক চালেই হবে ভাত, পোলাও, বিরিয়ানি ও সুস্বাদু পায়েস। তেমনই একটি ধানের জাত উদ্ভাবন করেছেন রাজশাহীর তানোরের কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ। তার নামেই ধানটির নামকরণ করা হয় নূর ধান ২। কৃষি বিভাগের স্বীকৃতি পেলে সবচেয়ে চিকন জাতের ধান হবে নূর ধান ২। তানোর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সেচের অভাবে ধানের বিপর্যয় দেখে গবেষণায় নামেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে সংকরায়ন ও বাছাইকরণের মাধ্যমে উদ্ভাবন করেছেন আউশ, আমন ও বোরো ধানের প্রায় ২০০ কৌলিক সারি। এবার ব্যাপক সাড়া ফেলেছে নতুন জাতের তাঁর উদ্ভাবিত নূর ধান ২। চাল সরু ও চিকন এবং সুগন্ধি। ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি ও ক্ষীর বা পায়েস রান্না করা যায় এই এক চাল দিয়েই। ধানটি বোরো ও আমন ২ মৌসুমে চাষ করা যায়। জাতটি স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল। কম সেচ লাগে বলে লাভবান হবেন খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। নতুন নতুন উন্নত উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করে সারা দেশের কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে চাই। স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী খ্যাত নূর মোহাম্মদের বাস তানোর পৌরসভার গোল্লাপাড়া মহল্লায়। সম্প্রতি তার গবেষণা প্লট থেকে নূর ধান ২ কাটা হয়েছে। মারাই শেষে বিঘা প্রতি ফলন পাওয়া গেছে ২৬ মন। সেই হিসেবে চাল মিলবে ১৬.৫ মনের বেশি। আমি যতটুকু দেখলাম মাঠে গিয়ে, এটি বেশ চিকন ধান, তবে এটি সুগন্ধিযুক্ত নয়। অত্যন্ত প্রমিসিং ভ্যারাইটি বলে আমরা মনে করছি, যদি ভ্যারাইটি হিসাবে রিলিজ দেওয়া সম্ভব হয় তাহলে। উদ্ভাবকের দাবি, নতুন জাতটি কাটারি ভোগের চেয়েও চিকন। কৃষি বিভাগের স্বীকৃতি পেলে সবচেয়ে চিকন জাতের ধান হবে নূর ধান ২। কৃষিতে অবদানের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান। গত বছরের নভেম্বরে মালয়েশিয়ায় পেনাং শহরে কৃষক বিজ্ঞানী সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।